হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুস্কান কুকিং স্টুডিও আজকে শেয়ার করব পটেটো স্প্রিং রোল চিপস। খুব ইজিভাবে তৈরি করা যায়। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিবেন এবং লাইক দিবেন। চলুন আমরা তৈরি করে নিই পটেটো স্প্রিং রোল চিপস। প্রথমে এখানে আমি কিছু আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া পর্যায়ে নিয়েছি কিছু কাঠি। প্রথমে আলুর ভিতরে কাঠি গেঁথে নিতে হবে। এটা একটু শক্ত থাকে আলু, এজন্য একটু আস্তে করতে হবে। তো একটা আলুর ভিতরে আমি কাঠি গেঁথে নিলাম, পর্যায়টা কেটে নিব। তো প্রথম পর্যায়ে একটু ঘুরিয়ে কাটতে হবে। ঘুরিয়ে যখন সোজা আসবে তখন কিন্তু ওভাবে সোজা কাটা যাবে না, একটু বাঁকা করে ঘুরিয়ে নিতে হবে। আমি কীভাবে করছি এটা দেখে হয়তো বুঝতে পারছেন। সেমভাবে পুরো রিংটা এভাবে ঘুরিয়ে নেব এক এক করে। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করে এটা ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে এবং একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা স্লাইস যেন যতটা সম্ভব চিকন করে কাটা যায়। এভাবে করে রিংগুলো কেটে নিচ্ছি। একটা আলু কাটা কমপ্লিট। এরপর যেটা ছাড়িয়ে নিতে হবে, পুরো কাঠিটা ধরে আস্তে আস্তে করে সরিয়ে নিব। পর্যায়ে তাড়াহুড়ো করা যাবে না, তাহলে রিংগুলো ভেঙে যেতে পারে। একটা আলু রিং করে কেটে নেওয়া কমপ্লিট। এ পর্যায়ে বাকি আলুগুলো সেমভাবে কেটে নিতে হবে। আলু রিং কাটা কমপ্লিট হলে ভাজার জন্য প্রথম পর্যায়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে নিয়ে নিচ্ছি প্রথম পর্যায়ে 1 কাপ ময়দা, দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া, পর্যায়ে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, দিয়ে দিব মরিচ গুঁড়া 2 চা চামচ, পর্যায়ে দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চা চামচ। এখন এখানে অ্যাড করব গরম মশলা গুঁড়া 1 চা চামচ, অ্যাড করব জিরা গুঁড়া 1 চা চামচ। এগুলোকে একটু ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়া হয়ে গেলে পর্যায়ে এখানে দিয়ে দিব পানি, নর্মাল পানি দিব। প্রথমে 1 কাপ পানি দিলাম, একটু নেড়ে মিশিয়ে নিব। একসাথে অনেক পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। পর্যায়ে আরও 1/2 কাপ পানি অ্যাড করলাম। পর্যায়ে নেড়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে নেওয়া কমপ্লিট। ঘনত্বটা ঠিক এমন হবে। এখানে আমার মোট 1.5 কাপ পানি লেগেছে। চালের গুঁড়োর উপর ডিপেন্ড করে পানির পরিমাণ, কারো কম বা বেশি লাগতে পারে। তারপর যে আমি যে রিং কেটে রেখেছিলাম আলুর, তার উপর দিয়ে ব্যাটার খুব ভালো করে দিয়ে দিতে হবে। আমি চামচের সাহায্যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা রিংয়ের ভিতর যেন ব্যাটারটা লাগে সে বিষয়টা খেয়াল রাখতে হবে। আলু রিংয়ের ভিতর ব্যাটার মাখানো হয়ে গেলে পর্যায়ে এটা গরম তেলের ভিতর দিয়ে দিতে হবে। এই চিপসগুলো ভাজতে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, ডুবো তেলে ভেজে নিতে হয়। তো এক এক করে আমি প্রথম ব্যাচে আলু রিং দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে আমি 4টা রিং দিচ্ছি। প্রতিবারই একই প্রসেসে ব্যাটার ভিতর চুবিয়ে খুব ভালো করে তারপর গরম তেলে দিয়ে দিতে হবে। পর্যায়টা খুব ভালো করে ক্রিপসিভাবে ভেজে নিব এবং কালারটাও খুব সুন্দর আসবে। প্রথম পর্যায়ে একটা সাইড হয়ে গেলে উল্টে দিব। সবগুলো একইভাবে উল্টে দিয়ে অপর সাইডটাও একইভাবে কালার করে ভেজে নিব এবং খুবই ক্রিপসি হবে এগুলো। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভাজতে হবে। প্রথম ব্যাচে আমি যে রিং দিয়েছি আলু রিং, এগুলো ভাজা কমপ্লিট। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব তেল ঝরিয়ে। ভাজা হয়ে গেলে এটা আপনি দেখেই বুঝতে পারবেন। ভাজা হয়ে গেলে সবগুলো রিং চিপছি আমি তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিব এবং পরবর্তী পর্যায়ে বাকি চিপসগুলো আমি একইভাবে ভেজে নিব। প্রথমে ব্যাটার ডুবিয়ে তারপর গরম তেলে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা কমপ্লিট। এ পর্যায়ে খাওয়ার পালা। তো খাওয়ার জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিব বিট লবণ। এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দেওয়া হয়ে গেলে সবগুলো রিং চিপসের উপরে বিট লবণ দেওয়া কমপ্লিট। এ পর্যায়ে অ্যাড করব টমেটো কেচাপ। একইভাবে সবগুলো রিংয়ের উপরেই আমি টমেটো কেচাপ দিয়ে দিব। খেতে কিন্তু অসাধারণ ছিল, খুব সহজেই কিন্তু অল্প কিছু উপকরণে এটা ঘরোয়াভাবে তৈরি করা যায়। ঘরোয়াভাবে তৈরি করে খেলে এটা কিন্তু স্বাস্থ্যকরও হয়।
আপনারাও ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।